রঘুবীর, আমার মনটা বড় অশান্ত হয়ে রয়েছে। কেন আমার জপে মন বসছে না রঘুবীর? কেন এত অস্থির লাগছে? আমার মন তুমি শান্ত করো রঘুবীর, শান্ত করো। তুমি আমার মন শান্ত করো রঘুবীর, শান্ত করো। জপ হরি নাম, হরি বলো জপ হরি নাম। নমি নমি হে ঘন শ্যাম, নব দুর্বাদল শ্যাম, নব দুর্বাদল শ্যাম। জানো তো ছোটকো কি, তীর্থে যাওয়ার আগে মন শান্ত করা বড় প্রয়োজন। আমি শুনলাম হরি চাউন নাকি বিতাড়িতে কত কথা কয়েছে। তুমি এক কাজ করো, তুমি মতুরকে বলো তিনাকে এই বাড়িতে ডেকে পাঠাতে। তীর্থে যাওয়ার আগে বিশ্বনাথ আর মা অন্নপূর্ণার নীলের কথা শুনতে আমার যে বড় স্বাদ হচ্ছে। মা, আমি তেনাকে কইছি। কাজ কদ্দূর গো মিস্ত্রি? আগে কথা কাজ চলতেছে, কিন্তু মিস্ত্রি নৌকো তো ভাঙা, এ নিয়ে কি করবো বলো তো? কাশি পর্যন্ত যাবে এই নৌকো? গোপাল, ভালো করে দেখে রাখো, এই রকম নৌকোগুলো তো এই খড় বিছুলি মালপত্র সব যাবে, বুঝলে? তো এই নৌকোয় পথে যদি কোনো বিপদ আপদ ঘটে? আগে কথা ভরসা রাখেন। ভরসা তো রাখছি মিস্ত্রি, কিন্তু তোমাদেরও তো বুঝতে হবে রানীমার তীর্থযাত্রার মধ্যে এটা সব থেকে বড় যাত্রা, বুঝলে? 25খানা নৌকো যাচ্ছে, সবই তো জানো কত বড় আয়োজন। সেই যাত্রায় কিন্তু ত্রুটি বিচ্যুতি থাকলে চলবে না, বুঝলে? নিশ্চিন্তে থাকে, কিচ্ছুটি হবে না। মেশো, আপনি বরং ফিরে যান, আমি আর দাঁড়িকা এখানেই আছি। সব কটা নৌকো যদি মজবুত না হয় অত দূরের পথ যেতে পারবে না। তাহলে ভূপাল সব কটা নৌকোয় দেখো কিন্তু, হ্যাঁ ওই চারিদিকে আরো নৌকো বজ্রা তৈরি হচ্ছে তো। হ্যাঁ আমি তাহলে আসি দাঁড়িকা। হ্যাঁ আসি ভূপাল। সরকার মশাই বলছি, আমাদের চাল কত বস্তা এলো আর আমাদের নৌকো কটা লাগবে বলুন? 4টে নৌকোতে চাল ভরা হয়েছে আর 3টে নৌকোতে তেল আর লবণ ভরা হয়েছে। ভূপাল বাবু আমাকে তেমনই বলেছে। ও মল্লিক মশাই, আগে 25খানা নৌকোর মধ্যে 5খানা নৌকোয় এখনো রং পড়েনি। সে কি? আপনি একবার শিগগির ওদিকে গিয়ে আমি দেখছি, দাঁড়ান আমি দেখছি। আরে কি হলো, তাড়াতাড়ি এসো না। ও সরকার মশাই, আগে কখানা গাভী যাবে, তাদের সব খাবার দাবার খড়বিচালি কোথায় রাখা হবে সেসবের ব্যবস্থা কিন্তু আমাদের করে দিতে হবে। আপনি কিচ্ছু চিন্তা করবেন না, আমি সব ব্যবস্থা করে দিচ্ছি। আচ্ছা বেশ।
হ্যাঁ বলুন মহাশয়। দুটো নৌকায় ডাল আর মশলা সব ভরে দেওয়া হয়েছে। আচ্ছা, আর মাঝিদের খাওয়া দাওয়ার ব্যবস্থা যেন একটু সময় মতো হয়ে যায়, সেটা একটু দেখে নেবেন মহাশয়। হ্যাঁ নিশ্চয়ই। কইছিলুম ব্যাটাকে আপনি নিজেই ডেকে একবার ওর সাথে কথা কইতে পারলেন না? এতে এমন কি দোষ হতো? কোনো কালেই তো তুমি আমার দিকটা ভেবে দেখলে না। চিরটা কাল আমারই দোষ দেখে এলে বেটাদের বিষয়। আচ্ছা, তা আমি কখন কইলুম? আপনি না হয় ভূপালকে ডেকে বকাই দিতেন, ওকে দমক দিতেন, তাতে ওর মন এতটা ভেঙে যেত না। আপনি জানেন ও কি ভাবছে? ও ভাবছে আপনি ওর জন্য গর্ববোধ করেন না। এতে তো ওর মন খানা আরো ভেঙে যাচ্ছে। আর আমার মনে কথা তো বাবার প্রয়োজন নেই, তাই না? কইছিলেন যাবার আগে যদি মান অভিমানটুকু বিসর্জন দিতেন। শুনছেন? তা তুমি কি ঠিক করলে পদ্ম? তুমি কি মায়ের সঙ্গে যাচ্ছ নাকি যাচ্ছ না? দেখুন, সকলে মিলে একসঙ্গে গিয়ে তো লাভ নেই। ছোটকু কি বা আমাকে কাউকে তো একটা বাড়িতে থাকতে হবে। আমি নয় পরে সময় করে যাবো কোনো কেন। বড়দিদি, আরে ছোট শালি যে, এসো এসো এসো, ভেতরে এসো ভেতরে এসো। আরে তো কি কি ব্যাপার বলো তো ছোট শালি? তোমার মুখটা এরকম আষাঢ়ের মেঘের মতো থমথমে দেখাচ্ছে কেন? ওই আমাদের মথুরা মনকে আবার কিছু বলেছে নাকি? না বড় জামাই দাদা, তিনি যদি কিছু কইতেন তাহলে তো সমস্যাই মিটে যেত। আপনি তো জানেন তেনার রাগ হলে একেবারে ঘুম মেরে যান। তবু চেঁচামেচি করলে বুঝতাম রাগ বেশিক্ষণ থাকবে না। তিনি ভূপালের বিষয়েও কিছু কইছেন না। আর এদিকে বাপ বেটার মধ্যেও কথা বন্ধ হয়ে গেছে। আমি যে কি সমস্যায় পড়েছি কি কই আপনাকে। দেখ চটকুকি, তুই কিন্তু মিছে মিছে এইসব নিয়ে ভাবছিস। আরে বাপু, বাপ ব্যাটার মধ্যে সমস্যা হয়েছে, তারা নিজেরাই সেসব মিটমাট করে নেবে। তুই কেন মিছে চিন্তা করে মরছিস? লো আসলে কি জানো তো ছোট শালি, এই তোমার বর দিদি এরকম একজন সাদাসিধে বর পেয়েছেন, তো সেই কারণে তোমার যন্ত্রণাটা বুঝতে পারছেন না। বুঝলে গিন্নি, আমিও যদি মুঠের মতো গুম মেরে থাকতুম তবে তুমি বুঝতে কি চালা। আসলে কি জানো ছোট শালি, আসলে প্রত্যেকটা মানুষ এরকম প্রতিনিয়ত কাজে কর্মের সঙ্গে এমনভাবে জড়িয়ে, তারপরে মামলা মোকদ্দমা এইসব তো আছেই। তাই আর আরে তুমি ওসব নিয়ে কিছু ভেবো না। এই যে গঙ্গাবুকে সবাই মিলে একটা যাত্রা হচ্ছে, দেখবি সব তুচ্ছ মনোমালিন্যের মীমাংসা এমনি হয়ে গেছে।
টুকি, তোর বড় জামাই দাদা কিন্তু এই কথা কানে একদম ঠিক করেছে। দেখ, মুখ বার না করে থেকে কাশিধাম থেকে ঘুরে আয় দেখি। আর তুই তো মা অন্নপূর্ণাকে খুব মানিস, দেখবি অন্নপূর্ণাই তোর মনে সব দুঃখ কষ্ট দূর করে দিয়েছে। দিদি তুমি যাচ্ছ না? যাবো তো, কিন্তু সকলে একসাথে গিয়ে তো কোনো লাভ নেই। তোরা তো ওখানে থাকবি বেশ কটা দিন, আমি নয় পরে সময় মতো কাশিধাম থেকে ঘুরে আসবো। কি বলতো, ওই বউয়ের হাতে সব কিছু ছেড়ে দিয়ে যেতেও মন চাইছে না। মোহনকে তো জানিস, একটু এদিক থেকে ওদিক হলে তার মেজাজ একদম তুঙ্গে উঠে যাবে। সব কিছু নয়, আসল কথাটা আমি তোমাকে বলি ছোট শালি। তোমার বড় দিদির ইচ্ছে হলো একটু আলাদাভাবে কাশিধাম যাওয়ার, তবে সেটা কেবলমাত্র আমার সঙ্গে। কি না তুমি বল। আমি সব বাড়িতে বেটা বউরা সব রয়েছে, আপনি না বুড়ো বসে মতিভ্রম হয়েছে। শোনো শোনো, মতিভ্রমের কি দেখলে? এই সমস্ত কথা বললাম বলে না ছোট শালির মুখে হাসি ফুট লাগবে, চেয়ে দেখো। জয় বাবা বিশ্বনাথ, জয় বাবা মহেশ্বর, জয় বাবা কাশীশ্বর। প্রণাম রানীমা। রানীমা অনুমতি করলে মাতা অন্নপূর্ণা আর বাবা বিশ্বনাথের লীলার কথা শোনায়। শোনান বাবা। জানেন বাবা, খুব শিগগিরই আমরা বোধহয় কাশিধামে যাব। তার আগে না হয় বাবা বিশ্বনাথ আর মা অন্নপূর্ণার লীলের কথা শুন। শোনাবো বই কি মা। এই যে বড় মধুর লীলে, শিব অর্থাৎ পুরুষ, পার্বতী অর্থাৎ প্রকৃতি, এই দুয়ে মিলে মহানন্দে সংসার লীলায় মেতে উঠেছিলেন কৈলাস ধামে। এর মধ্যে মহাদেব একদিন বলে উঠলেন, এই জগৎ হলো মায়া, সবাই মায়াময়, এমনকি খাদ্যও তাই। ভোলানাথ শিব জিতেন্দ্রীয়, তিনি ধরেই নিয়েছেন তিনি যেমন ক্ষুধা তৃষ্ণাকে জয় করেছেন, তেমনি তার ভক্তরাও ক্ষুধাকে জয় করেছেন। কথাটা শুনে দেবী পার্বতী রুষ্ট হলেন। তিনিই যে স্বয়ং পরমা প্রকৃতি, তিনিই যে দান করেন খাদ্যশস্য। ভোলানাথের চোখ তিনি ছাড়া আর কে খোলাবেন? অতএব তিনি রাগ করে অদৃশ্য হলেন। তখনই জগৎ সংসারে খাদ্যাভাব সৃষ্টি হল। ভক্তরা কাতরভাবে প্রার্থনা করলেন মহাদেবের কাছে দুমুঠো অন্নের জন্য। ভোলানাথ তো পড়লেন মহাসংকটে। তিনি খোঁজ করতে লাগলেন দেবী পার্বতীর। কিন্তু কোথায় দেবী? কোথায় গেলেন তিনি? তিনি তো সারা ত্রিভুবনে নেই। কোথায় তিনি অদৃশ্য হয়ে গেছেন? বাবা ভোলানাথ যখন হাল ছাড়তে বসেছেন, তখন খবর পেলেন মর্তের কাশীধামে একখানা মাত্র পাকশালা আছে, যেখানে অন্ন প্রস্তুত হয়। সেখানে অন্নের ভাণ্ডার উপচে পড়ছে। কৌতূহলী মহাদেব ভিক্ষুক বেশে ভিক্ষার পাত্র হাতে গেলেন সেই পাকশালে দুটি অন্নের আশায়। কিন্তু গিয়ে সেখানে কি দেখলেন জানেন? দেখলেন দেবী পার্বতী মা অন্নপূর্ণা রূপে অন্নদান করছেন মর্তের মানুষকে। মহাদেব হাত পেতে সেই অন্ন গ্রহণ করলেন ভক্তদের জন্য। কারা কারা এমন গান গাইছে?
বাবা বিশ্বনাথের কথা শুনছি, আর তার সঙ্গে এমন একখানা গান ভেসে আসছে। ও চটকুকি, তুমি গোপালকে কও বাড়ির বাইরে যারা গান গাইছে তাদেরকে বাড়ির ভেতরে আসতে। যাই দিদমা। দারিকা চল। হ্যাঁ দাদা। যশো দাদা। কথার সময় গান ভেসে এলো রানীমা, এ তো বড় কম কথা নয়। शिव महेश्वर शंभु पिनाकेश शशिशेखर वामदेवो विरूपाक्ष कपर्दे नीललोहित। জয় ভোলানাথ, জয় মা অন্নপূর্ণা। দুটি ভিক্ষা পাই মা? গোপাল, ওনাদেরকে বল ওনারা ভিক্ষে পাবেন, কিন্তু তার আগে ওনারা বাবা বিশ্বনাথ আর মা অন্নপূর্ণা নীলে দেখা। शिव हे शिव हे शिव हे ओ हे शिव हे शिव हे शिव हे। সর্বঙ্গে ফসমলা পাপা খম্বর পৈরনে, সর্বঙ্গে ফসমলা পাপা খম্বর পৈরনে, মাথায় সেরি তুলায় পুদিন নাচে ঘনে ঘনে। ओ हे शिव हे शिव हे शिव हे। ডম 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 ডমরু বাজাও দক্ষিণ হস্তে ত্রিশূল, এ ডম 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 ডমরু বাজাও দক্ষিণ হস্তে ত্রিশূল, গলায় ফণি ফোসফোস শুনি গাঁজা ভাঙে মুরগুল। ओ हे शिव हे शिव हे शिव हे। अरे बम 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 बम, अरे बम 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 बुली हरदम ढुल्लू ढुल्लू आखी, बम 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 बम। अरे बम 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 बुली हरदम ढुल्लू ढुल्लू आखी, উঠছে ধুলা গাজন মেলায় প্রলয় ঘটবে নাকি, উঠছে ধুলা গাজন মেলায় প্রলয় ঘটবে নাকি। ओ हे शिव हे शिव हे शिव हे। আরে গাজনেরও ভক্তা মোরা গাজনের গান গাই, গাজনের গান গাই আমরা গাজনের গান গাই, আরে গাজনেরও ভক্তা মোরা গাজনের গান গাই, অন্তিমেতে পাই যেন ওই চরণে ঠাই, আরে অন্তিমেতে পাই যেন ওই চরণে ঠাই। ओ हे शिव हे शिव हे शिव हे। 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 মা, মনখানা যে একেবারে পড়ে গেল। কবে যে তাদের দর্শন করতে যাত্রা করতে পারবো, আর যে তর্স হয়েছে না। দাঁড়া বাপু দাঁড়া, একটু সবুর কর। ওরকম হুট করে যেতে চাইলে তো আর যেতে দেওয়া যায়নি। আচ্ছা পদ্ম, আমরা রওনা হওয়ার পর পরই কিন্তু তোমরা চলে এসো, বেশি দেরি করো না কেমন? তাড়াতাড়ি চলে এসো কিন্তু। দিদমা, আমরা একটু ছুতোরপাড়া থেকে ঘুরে আসি, বজ্রাখানা তৈরি হলো কিনা দেখি। কদিনেরই তো কাজ বাকি ছিল, এখনো কাজ বাকি থাকলে তারা দিতে হবে। চলো দাদা চল। মা, মা সুখবর আছে,
আপনার বজরা তৈরি। কি বলছো কি মতো? আজই বহুরূপীরা শিব আর মা অন্নপূর্ণা সেজে এসেছিলেন, আর তারপর তুমি এমন একখানা সুখবর দিলে। জয় মা অন্নপূর্ণা। তা মতো এবার তো সকলকে তৈরি হতে হয়, কি কও? কিন্তু মা, যেতে গেলে তো একটা দিনক্ষণ তীর করতে হবে। বচ্চাজিটা আউড়াতে চলে গেলেন। হ্যাঁ ঠিক, এখন তো সব তৈরি মা, আপনি দিনক্ষণ ঠিক করে ফেলুন। হ্যাঁ তা তো করবোই, কিন্তু মতো শোনো, আমাদের আড়ত থেকে ওখানকার মহালে চাল ডাল সব কিছু কিন্তু পাঠিয়ে দিও, কেমন? আমরা যেন নির্বিঘ্নে সেখানে পৌঁছাতে পারি। সকলে সেই প্রার্থনাই কর। আর পদ্ম, বচ্চাজি টাউট ফেরা মাত্রই কিন্তু তুমি তোমার আর রামচন্দ্রের যাওয়ার দিন কন্টিনিউ করে পেলো, কেমন? শেষ পর্যন্তই মা আমায় কাছে টানলে। জয় মা অন্নপূর্ণা, জয় মা অন্নপূর্ণা।